বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকের যাকে নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম, বাংলাদেশের খ্যাতনামা আলিম, বহু আলিমের উস্তাজুল আসাতিজা এবং ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার একাডেমিক এবং প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালনকারী আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান স্যারের তার অবদান এই নিয়ে আজকে আলোচনা, এই এই যে ওয়েবিনারের বিভিন্ন পর্যায়ে যারা আজকে যুক্ত হয়েছেন, যারা মেহমান রয়েছেন বিভিন্ন পর্যায়ে, এদেশের প্রখ্যাত আলেমবৃন্দ যারা আজকে অনুষ্ঠান শুনছেন এবং শুনবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে অনেক বিদগ্ধ পণ্ডিত আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, আলোচনা রাখবেন। প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে তারা অত্যন্ত বিদগ্ধ, স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা পণ্ডিত। সবার নাম আমি এখানে উচ্চারণ আমি করছি না। আমি উচ্চারণ না করলেও তারা তাদের মর্যাদার কোনো হানি হবে না, কারণ প্রত্যেকেই তারা অত্যন্ত সম্মানিত। সম্মানিত উপস্থিতি, আসলে ইয়াহিয়া রহমান স্যারের সাথে আমি যখন ছাত্র, উনি রাজশাহী ইউনিভার্সিটিতে উনি এসেছিলেন। আমাদের প্রফেসর শামসুল আলম স্যার তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তার বাসায় আমার প্রথম পরিচয় হয় এবং স্যারের প্রতি আমি মুগ্ধ হই। এই জন্য স্যারের অত্যন্ত দিল খোলা একটা হাসি আমার সেই সময় আমার হৃদয়ে দাগ কাটে। শামসুল আলম স্যার আমাকে পরিচয় করিয়ে দেন ছাত্র হিসাবে। আমি তার তো সন্তান তুল্য, তার ছেলের বয়সী। তিনি অতি অল্প সময় আমাকে আপন করে নেন তার কথায় মুগ্ধ হয়ে, এবং বিভিন্ন আমার সাথে উনি যেটুকু আলোচনা করলেন কিছু এলমি বিষয়ে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে যাই। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা এক একজন এক এক ধরনের, প্রত্যেকেরই অনেক গুণ রয়েছে, কিন্তু একজন অপরিচিত ছাত্রকে আপন করে নেওয়ার গুণটা সবার মধ্যে কিন্তু থাকে না। আমি নিজেও আমার দুর্বলতা স্বীকার করি, একজন অপরিচিত কাউকে খুব অল্প সময় আপন করে আমিও হয়তোবা নিতে পারি না। কিন্তু ওনার এই যে ব্যবহারটা আমি অত্যন্ত মুগ্ধ হয়ে যাই। তারপরে অনেকবার তার সাথে দেখা হয়েছে, আমার কথা হয়েছে। বিশ্ববিদ্যালয় জয়েন করার পরে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আমি যখন গিয়েছি, সময় হলে আমি স্যারের সাথে সুযোগ যদি পেতাম আমি দেখা করতাম। ওই একই অবস্থা, স্যার খুব অল্প সময়ের মধ্যে যেটুকু কথা বলতেন আমাদের কাছে, বা আমি আমি আমাদের প্রফেসর ডক্টর বেলাল আমরা যখন যেতাম, খুব অল্প সময়ের মধ্যেই উনি আবার তার সেই আন্তরিকতার প্রকাশ তার মধ্যে পেতাম। তো এই জন্য স্যারের ওফাতে, স্যার যখন চলে গেলেন, আমরা নিজেরাও আলোচনা করছিলাম এখানে যে আমাদের এই অঙ্গনের একজন বিদগ্ধ পণ্ডিত তিনি চলে গেলেন। তার জীবনী আমরা শুনবো। তিনি তার শিক্ষা জীবন অত্যন্ত বর্ণাঢ্য শিক্ষা জীবন তার ছিল। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। শিক্ষকতার জীবনও আমরা দেখেছি সারসিনা মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমি নিজে পড়েছি। আমার নিজের এই শারীরিক বা এলমি যে গঠন, আমি সেখানে 7 বছর পড়েছি, সেখান থেকেই আমার সব কিছু আসলে। সেই মাদ্রাসায় উনি ওনার শিক্ষকতার জীবন শুরু করেন। বিভিন্ন পর্যায়ে শিক্ষকতা শেষে উনি ইসলামিক ইউনিভার্সিটিতে উনি অবদান রাখেন। তো সব কিছু মিলে বর্তমান সময়ের যারা রয়েছেন, আলেম ওলামা যারা রয়েছেন, তাদের ভিতরে তিনি সব দিক থেকে একটা অনন্য স্থানে তিনি অবস্থান করছিলেন। তিনি চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আমাদের অত্যন্ত মনে পড়ছে। আন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا
ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। তো আমাদের এলেম ক্রমশ চলে যাচ্ছে। আমরা যখন নিজেরা আলোচনা করি তখন আমরা এই কথাই বলি বিভিন্ন সময়ে যে আমাদের সেই সময় আমরা যারা দেখেছি আমাদের ওস্তাদদেরকে, সেখান থেকে আজকে এলেম অনেক নিচে চলে গেছে। আবার আমাদের পরবর্তী প্রজন্ম তারা একই কথা বলবেন, আমাদের ওস্তাদরাও হয়তো বা একই কথা বলেছেন। আসলে এলেম কমে যাওয়াটা, এটা আমরা বিভিন্ন এনভায়রনমেন্টকে দায়ী করি। কিন্তু হাদিস যেটা স্পষ্ট বলেছেন যে আমরা যে সমস্ত ওস্তাদ ওস্তাদ যাদেরকে আমরা পেয়েছি তাদের সমান আর হচ্ছে না। তো এই জন্য আলেম ওলামাদের চলে যাওয়ার মাধ্যমে এলেম চলে যাচ্ছে। আমাদের ডক্টর ইয়াহিয়ার রহমান স্যার তিনি চলে যাওয়ার মাধ্যমে আমরা সেই আহ, জিনিসটি আমরা টের পাচ্ছি। তাবারানী এর একটি হাদিস আমার খুব মনে পড়ছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাউতুল আলিমি মুসিবা। কেমন মুসিবা? লা তুজবার। এই মুসিবত আসলে দূর হওয়ার মতো নয়। সুলমাতুন লা তুসাদ, যে এমন ছিদ্র যেটা কখনো বন্ধ হওয়ার মতো নয়। অহুয়া নাজমুম তুমিস, যে নক্ষত্র সেটা স্খলিত হয়ে যাওয়ার মতো। মাউতু কাবিলাতুন আইসারু মিন মাউতি আলিমিন। একজন আলেম তিনি মরে যাওয়ার চাইতে একটা কবিলা যদি মরে যায় তাও এর চাইতে ভালো, এর চাইতে অনেক সহজ এই উম্মার জন্য। তো আসলে ইয়াহিয়া রহমান স্যারের মৃত্যু আমাদেরকে কিন্তু এই কথাটাই মনে করিয়ে দেয় যে তার মতো একজন মিন জাহাবিদাতুল উলামা তিনি যখন চলে গেছেন, আসলে সেই এলেমের দিকগুলো ধরে রাখার মতো মানুষ খুবই কম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় বলতেন, মাউতু আলফি আবিদিন কাইমিল লাইলি সাইমিন নাহার আহওয়ানু মিন মাউতি আলিমিন বসিরিন বিহালালিল্লাহি ওয়া হারামিহি। একই অবস্থা, যে একজন আলিম যিনি বসির হালালিল্লাহি ওয়া হারামিহি, যিনি আল্লাহর হালাল হারাম সম্পর্কে যিনি বসির, যিনি এ ব্যাপারে পণ্ডিত, তার চেয়ে যদি আলফু আবিদ যারা কাইমুল লাইল সাইমুন নাহার, দিনের বেলা রোজা রাখেন রাতের বেলা নামাজ পড়েন, এরকম আলফু আবিদ তারা মরে গেল, এর চেয়ে মানে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে একজন আলেমের মৃত্যুতে। এইটি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। এরকম অসংখ্য বর্ণনা আথার এটা রয়েছে যে আলেমের মৃত্যু একটা উম্মতের জন্য অনেক বড় ক্ষতি। এই ক্ষতি কখনোই পোষাবার নয়। তো আমি কথা বাড়াচ্ছি না। আমরা আজকে ইয়াহিয়া রহমান স্যারের এই মৃত্যুতে আমরা আজকে আলোচনা করছি, তার স্মৃতিচারণ করব ইনশাল্লাহ। তার যে রেখে যাওয়া যে তার মানে আখলাক চরিত্রের বিভিন্ন দিক, তার লেখালেখি, এগুলো আমাদের জন্য একটা আদর্শ, আমরা যেন এটা অনুসরণ করতে পারি। আসলে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট, আমাদের যে কাজগুলো আমরা করছিলাম, করোনার সময় আমরা কাজগুলো শুরু করেছিলাম, তার ভিতরে একটা অন্যতম দিক ছিল যে আমাদের মাদ্রাসা পড়া যারা বড় বড় পণ্ডিত, যারা পিছনে যারা চলে গেছেন, যারা ইতিহাসের আড়ালে যারা পড়েছেন তাদেরকে সামনে নিয়ে আসা, যারা বর্তমানে যারা আছেন তাদেরকে সামনে নিয়ে আসা। আমাদের স্যার চলে গেছেন, তার যে অবদান, অনেক সময় আমাদের কাছে এরকম মনে হয় যে যারা মাদ্রাসায় পড়া না তারা মনে হয় যে অনেক বড় পণ্ডিত বড়ই, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। আমাদের স্যার তিনি যেমন আমরা দেখেছি তার জীবনীতে, তিনি যেমন মাদ্রাসায় ভালো স্বাক্ষর রেখেছেন, পাশাপাশি তিনি তার জেনারেল শিক্ষিত, তিনি এসএসসি এইচএসসি তিনি যে পরীক্ষা দিয়েছেন সেখানে তিনি ভালো ফলাফল তিনি করেছেন, পরবর্তী ইউনিভার্সিটি তিনি ভালো ফলাফল করেছেন, একাধিক সাবজেক্টে তিনি মাস্টার্স করেছেন, তিনি পিএইচডি করেছেন, এবং তিনি তার কর্মজীবনেও ইসলামিক ইউনিভার্সিটির মতো জায়গায় তিনি বিশাল অবদান তিনি রেখেছেন। এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসতে চাই, যাতে আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম তারা জানতে পারে আমাদের যারা পূর্বসূরি তারা কেমন ছিলেন এই বিষয়টি। আজকে অনেকেই আমাদের এখানে অংশগ্রহণ করবেন, অনেকে আলোচনা রাখবেন, এবং স্যারের যে স্মৃতি এটি তারা আমাদের সামনে উপস্থাপন করবেন। এই সব কিছু আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করেন। স্যারের এই রেখে যাওয়া কাজগুলো, সদকায়ে জারিয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন যেন এটি অব্যাহত রাখেন এবং তার আমল নামায় যেন এর সওয়াব যেতে থাকে। পাশাপাশি আমরা যারা আজকে এখানে আছি আমরা যেন তার এই কাজগুলো যেন উপকৃত হতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা যেন পৌঁছে দিতে পারি, সেই আশা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা
যেন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যেন আমাদের সঠিক দায়িত্ব পালন করে জবাবদিহি করতে পারি, সেই দোয়া রেখে, সেই আশা রেখে আমি আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।